আজকে আমরা লাইফ সায়েন্সের একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে উটের মরু অভিযোজন। ফার্স্টে আমরা জেনে নিই অভিযোজন কি। অভিযোজন হচ্ছে কোনো একটা পরিবেশে বেঁচে থাকার জন্য প্রাণীদের মধ্যে বা প্ল্যান্টসের মধ্যে যে সমস্ত চেঞ্জেসগুলো লক্ষ্য করা যায় সেগুলোকে আমরা বলি অভিযোজন। ঠিক আছে, তাহলে আজকে জানি উটের মরু অভিযোজনকে নিয়ে। উট কোথায় থাকে? তারা মরু অঞ্চলে বসবাস করে, এবং মরু অঞ্চলে কিন্তু আমরা জানি যে ওই জায়গাতে মেন যে অসুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে জলের। খুব লিটিল অ্যামাউন্ট অফ রেনফলই কিন্তু ওই জায়গাতে রিসিভ হয়। ঠিক আছে, আর ওই জায়গাতে কিন্তু উটই এমন একটা প্রাণী যেখানে এটাই কিন্তু মেন যাতায়াতের মাধ্যম হিসেবে ইউজ হয়ে থাকে। তাই উটকে আমরা কি বলে থাকি? মরুভূমির জাহাজও বলি। তাহলে আজকে জানি যে এদের বডির মধ্যে কি কি চেঞ্জেস দেখা যাবে বা কোন কোন বৈশিষ্ট্য থাকবে যার জন্য তারা ওই অঞ্চলে ঠিকঠাকভাবে বেঁচে থাকতে পারবে। ফার্স্ট যেটা পয়েন্ট হচ্ছে তাদের হচ্ছে দেহ আকৃতি। তাদের দেহ আকৃতিটা কিন্তু বৃহৎ, আর তাদের ভূমিতল থেকে তাদের যে বডির যে গ্যাপটা রয়েছে সেটা হচ্ছে অনেকটা দীর্ঘ। ঠিক আছে, যেহেতু তারা বালিতে চলাফেরা করছে সারা দিন, তাহলে ইজিলি যাতে তাদের বডিতে তাপটা না পৌঁছে যায় তার জন্য কিন্তু পাগুলো কিন্তু খুব লম্বা হয়, আর এই গ্যাপটা কিন্তু অনেকটা বেশি হয়। এটা গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড হচ্ছে তাদের ত্বক। এদের ত্বক খুব পুরু। ঠিক আছে, আর এদের দেহে ঘর্মগ্রন্থি খুব কম পরিমাণে রয়েছে। তো ঘর্মগ্রন্থি যেহেতু কম পরিমাণে রয়েছে, বডি থেকে এক্সেস ওয়াটার বডি থেকে রিমুভ হবে না। তাহলে তারা ওই ইজিলি ওই অঞ্চলে বেঁচে থাকতে পারবে। থার্ড হচ্ছে এদের যে আইল্যাশেসগুলো রয়েছে সেগুলো হচ্ছে একটু বড়। তো আইল্যাশেস বড় থাকার জন্য কি হবে, যখন মরু অঞ্চলে ঝড় হয় ইজিলি কিন্তু ওরা ওই অঞ্চলে বেঁচে থাকতে পারবে, তাদের চোখে কোনো রকমভাবে বালি প্রবেশ করবে না। নেক্সট পয়েন্ট হচ্ছে তাদের বডিতে এই যে কুচটা রয়েছে। আমরা নর্মালি কি জানি, কুজের মধ্যে কিন্তু ওয়াটার স্টোর থাকে, কিন্তু এই জিনিসটা ঠিক নয়। কুজের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে ফ্যাট। আর এদের যখন খাবারের অভাব দেখা যায় তখন ওরা কি করে, এই ফ্যাটটা মানে তাদের এই বডিতে ফ্যাটটা জারিত হয়ে জল উৎপন্ন করে এবং তাদের ওই মরু অঞ্চলে বেঁচে থাকতে হেল্প করে। ঠিক আছে, তাহলে কুজের মধ্যে বেসিক্যালি কি থাকছে? ফ্যাট স্টোর থাকছে। আর এই উট একবারে কিন্তু 20 থেকে 30 লিটার পর্যন্ত কিন্তু তারা জল একবারে খেয়ে নেয়। ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলো আজকে আমরা জানলাম, যেই পয়েন্টসগুলো মানে যেই বৈশিষ্ট্যগুলো কি করছে উটকে ওই মরু অঞ্চলে স্বাভাবিকভাবে বেঁচে থাকতে হেল্প করছে। ওকে, আশা করি পয়েন্টসগুলো বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।